পৃথিবীর বুকে আমার রব্বে কারীম 30 পারা আল কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন এই 30 পারা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত ভাষায় সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নর নারীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই নামাজ সমস্ত প্রকারের অন্যায়, অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ থেকে নর নারী বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা বিরত রাখে। কিন্তু আজকে সমাজে যদি দেখা যায় অনেক মুসল্লি আছে নামাজও পড়ে অন্যায় কাজ করে, গুনার কাজ করে, জিনা করে, মদ খায়, সুদ খায়, কথা ঠিক কিনা ভাই বলেন? এই সমস্ত ব্যক্তিদের নামাজ প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আবার যদি প্রশ্ন করা হয় সমাজের কিছু শ্রেণীর মুরব্বী আছে, কিছু শ্রেণীর যুবক আছে, কিছু শ্রেণীর নারী পুরুষ আল্লাহর বান্দা বান্দি আছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা নামাজ পড়ো না কেন, বেনামাজি কেন? অনেক মুরব্বী আছে তারা বলে, ও হুজুর আমি দরিদ্র অসহায় গরিব থাকার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না, কারণ আমার ভ্যান চালাইতে হয়, রিক্সা চালাইতে হয়, বিভিন্ন কাজকর্ম করতে হয়, আমি নামাজ পড়বো কোন সময়? এরকম অনেকে প্রশ্ন করে না, বলে না? অনেক গরিব আছে, যদি অসহায় ব্যক্তিদেরকে বলা হয়, গরিবদেরকে যে নামাজে আসা যায়, হুজুর নামাজে যাইতে পারবো না, আমার অনেক কাজ আছে, ভ্যান চালাতে হয়, রিক্সা চালাতে হয়, খেত খামারে কাজ করতে হয়, আমি নামাজ পড়বো কোন সময়? আমার তো গরিব করে আল্লাহ সৃষ্টি করেছে, ধনী গরিব সমস্ত মানুষের উপরেই নামাজ কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেছে, কথা ঠিক কিনা বলেন? আকলবান জ্ঞানবান এরকম ভাবে স্বাবলম্বী হওয়ার পর নারী পুরুষ সকলের উপর আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে, কথা ঠিক কিনা? তাহলে ধনীরও নামাজ পড়তে হবে, গরিবের পড়তে হবে, কালো সুন্দর সকল শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে, কথা ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আসেন আজকে বেশি আলোচনা করব না, 2টি বিষয় আমল করবেন। নাম্বার 1, 1 নম্বর বিষয় হলো প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে ভাইরা বন্ধুরা আপনি আমি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেনেওয়ালা বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রতিনিয়ত দিবে, বলি সুবহানাল্লাহ। প্রথমে কিন্তু 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল আমাদের উপর, ছিল না? আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ আসছে। তাহলে 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা সঠিক সময় সুন্দরভাবে আদায় করি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের সাথে সম্পর্ক থাকবেন তো, রাখবেন তো ইনশাআল্লাহ? যতদিন এই দেহের শ্বাস থাকবে ততদিন আমাদের দেহে নামাজের আকার আকৃতি থাকবে, কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা নামাজের কথা কি 30 পারা আল কুরআনুল কারীমের প্রায় জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, ও বান্দা বান্দিরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। কারণ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়াকিমুস সালাত, ও বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো। এর দ্বারা কি বুঝাইছে জানেন? বারবার বলার দ্বারা তাকিদ বুঝাইছে নামাজ পড়তে হবে। সমস্ত ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, কথা ঠিক কিনা বলেন? কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে দিবেন, সমগ্র মানুষ একত্রিত হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মহান আল্লাহ জাল্লা জালালুহু বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে না, ও বান্দারা দুনিয়াতে তোমরা কতটি গাড়ির মালিক ছিলা, কয়তলা গাড়ির মালিক ছিলা, কয়টা বিবির স্বামী ছিলা, এরকম প্রশ্ন আল্লাহ বলবে না। কালো ছিলা কিনা, সুন্দর ছিলা কিনা, মেম্বার ছিলা কিনা, চেয়ারম্যান ছিলা কিনা, এমপি মন্ত্রী ছিলা কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না। কি প্রশ্ন করবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তিনি ঘোষণা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী এবং পুরুষদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবে, বলি না সুবহানাল্লাহ। যদি দুনিয়ার
জিন্দেগিতে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই প্রথম প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, যারা কাল কিয়ামতের ময়দানে এই প্রথম প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবে, বাকি প্রশ্নগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে, বাকি প্রশ্নের উত্তরগুলো আল্লাহ সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত বলেন? দয়াময় আল্লাহ আমায় কথা দিয়েছে, নামাজ রোজার বদলাতে আল্লাহ বেহেশতে দিবে। বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে কাকে পাওয়া যায় বলেন? পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি এসেছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছে, কেউ নামাজবিহীন, নামাজ ব্যতীত আল্লাহর ওলি হতে পারে নাই। আমাদের এরকম আমাদের বাংলার জমিনেও একজন আল্লাহর ওলি শুয়ে আছে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। কথা ঠিক কিনা? পীর শাহজালাল, এরকম আব্দুল কাদের জিলানী, বিভিন্ন আল্লাহর ওলি আছে যাদের ইতিহাস আমরা জানি। তারা কিন্তু আল্লাহর ওলি হয়েছে নামাজ ছাড়া। নাকি নামাজ নিয়ে বলেন, বলেন নামাজ দিয়ে নাকি নামাজ ছাড়া? বলেন নামাজ ছাড়া কোন পৃথিবীর বান্দা বান্দি আল্লাহর ওলি হতে পারে নাই। কোন পীর এরকম ভাবে নামাজবিহীন আল্লাহর ওলি হতে পারে নাই, পীর হতে পারে নাই। যার ভিতরে নামাজ আছে সে আল্লাহর নৈকট্যম বান্দা হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যতম বান্দা হওয়া যায়। আমার যুবক ভাইদেরকে বলবো, আসেন আজ থেকেই নামাজি হয়ে যায়। কারণ হুজুর বলেছিল, যারা গুনাহ করেছ, অন্যায় করেছ, বেপরোয়া হয়ে চলেছ, নামাজ পড়ো নাই, তাদের জন্য আল্লাহ তাআলা একটা অপশন রেখেছেন। আল্লাহ তাআলা 30 পারা আল কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, মেয়ে এবং পুরুষ আমার বান্দা বান্দিরা, শোনো, দুনিয়াতে যদি বেনামাজি হইয়া থাকো, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা হে নাসুহা করো। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে, তওবাতান নাসুহা, আন্তরিকতার সাথে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, গুনাহগুলোর উপর অনুতপ্ত হইয়া তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কার প্রতিশ্রুতি বলেন? কার কথা? কার ঘোষণা? এক আল্লাহর ঘোষণা। তাহলে এখনো যারা নামাজ পড়ি নাই, অনেক যুব সমাজ আছি, আমার বয়স 30-35 হয়ে গেল, মুরব্বী হয়ে গেলাম, 40-50 হয়ে গেল, এখনো নামাজের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি নাই, এখনো বেনামাজি আছি। বেনামাজি হয়ে যদি কোন বান্দা বান্দি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির কবরকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে রাখবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই বলেন? অনেক যুবক ভাই আছে মনে মনে ভাবতে আছে, হুজুর বয়স কেবল 12-25, কেবল 20-25, আমার দাদার বয়স 45-50, সেই মরে নাই, আজই আমি মরমু, এত তাড়াতাড়ি মরমু, এত তাড়াতাড়ি নামাজ ধরবো, দাড়ি চুল গজাই লই না, দাড়ি চুল পাক লই না, এখনই নামাজ ধরবো, যখন বৃদ্ধ হবো 70-50 হয়ে যাবে, তখন মসজিদের কোনায় বসে তসবিহ পড়বো, 5 ওয়াক্ত নামাজ চেয়ারে বৈশা বৈশা বলবো। আল্লাহ এত একেবারে সহজ করে রাখে নাই। কারণ কোন একজন টকবকে 25 বছরের যুবকের সম্মুখে যদি একটা বৃদ্ধ নারী আনা হয়, বৃদ্ধ মহিলাকে এনে বলা হয়, ও 25 বছরের যুবক, তুমি এই 50 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করো, তখন ওই 25 বছরের যুবক রাজি হবে নাকি পালাইবে? বলেন, রাজি হবে নাকি পালাইবে? পালাইবে। আল্লাহ তাআলা অনুরূপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে করবে কিভাবে? যে সমস্ত বান্দারা যৌবনকালে ইবাদত করো নাই, বৃদ্ধকালে আর পা চলে না, অর্ধেক ঠ্যাং কি হয়ে গেছে, কবরে চলে গেছে, বৃদ্ধ বয়সে নামাজ পড়বা। আল্লাহ কয়, যৌবন কালটাকে খেলায় দুলাইয়া গুনার কাজে, নাফরমানির কাজে বেনামাজি হয়ে এই যৌবন কালটাকে তুমি পরিচালনা করলা, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদত করতেছ। ও বৃদ্ধ শুনো, যৌবন কালকে হেলাই দুলায় নষ্ট করার কারণে আমি আল্লাহ তোমার বৃদ্ধকালের ইবাদতকে গ্রহণ করবো না। বলি নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, একজন যুবক 25 বছরের যুবকের সম্মুখে যদি 50 বছরের বৃদ্ধা মহিলাকে আনা হয়, সে যেমনি ভাবে যুবক ওই বৃদ্ধা মহিলাকে পছন্দ করবে না,
বিবাহ করতে রাজি হবে না। তদুরূপ আমার আল্লাহ বলেন, যে সমস্ত যুবক বান্দারা যৌবনকালে ইবাদত করবে না, 25 বছর 20 বছর 30 বছর বলা গুনাহ করবে, বৃদ্ধকালে এরকম ভাবে আমার ইবাদত করবে, আমি আল্লাহ ওই সমস্ত বৃদ্ধর ইবাদতকে গ্রহণ করব না। বলি নাউজুবিল্লাহ। 30 বছর বয়স তোমার ভাবছা মনে মনে, 50 বছরের বাবা থাকতে আমি মরবো কেমনে? কথা ঠিক কিনা? বাবার আগে সন্তান কবরে যায় কি যায় না বলেন? 25 বছর বয়স তোমার ভাবছা মনে মনে, 40 বছরের বড় ভাই থাকতে আমি মরবো কেমনে? 30 বছর বয়স তোমার ভাবছা মনে মনে, 60 বছরের দাদা থাকতে আমি মরবো কেমনে? দুনিয়াতে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আশার একটা ধারাবাহিকতা আছে, আশার একটা সিরিয়াল আছে। কিন্তু ভাইরা রে, ও যুবক ভাইরা, দুনিয়া থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা ভাই বলেন? দুনিয়াতে এমন নাই আগে দাদা যাবি, পরে বাবা যাবি, তারপর সন্তান যাবি। দুনিয়াতে দেখবি অনেক অনেক দাদা আছে নাতির লাশ কাঁধে বহন করে অন্ধকার কবরে শায়িত করে। কথা ঠিক কিনা ভাই বলেন? অনেক এরকম আল্লাহর বান্দা আছে, বাবার আগে সন্তান ওই অন্ধকার কবরে চলে যায়। কথা ঠিক কিনা ভাই বলেন? সেজন্য আমার যুবক ভাইদের কি বলবো, যারা এখনো নামাজ ধরতে পারো নাই, নামাজের সাথে সম্পর্ক করতে পারো নাই, আজকের এই মাহফিল থেকে তওবা করে ইস্তিগফার করে আমার রব্বে কারিমের কুদরতি কদমে যদি সিজদায় লুটিয়ে পড়তে পারো, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে, জান্নাতি হয়ে তুমি অন্ধকার কবরে যাইতে পারবা। বলি না সুবহানাল্লাহ। সেজন্য আসেন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আজ থেকেই নামাজ ধরবো, নামাজের সাথে সুসম্পর্ক স্থাপন করব। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইম আদায় করবে, আমার রব্বে কারীম এই সমস্ত বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নেক সন্তান দান করবে। বলি না সুবহানাল্লাহ। কেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনেন, নামাজ পড়লে, কারণ ঘাট যদি ভালো হয় ফল ভালো হবে নাকি খারাপ হবে ভাই বলেন? বাবা মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। বাবা মা এরকম ভাবে যদি, বাবা মা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, সন্তান নাম্বার 2 লুচ্চা হবে। কথা ঠিক কিনা ভাই বলেন? বাবা যদি সুদ খায়, সন্তান দেখবেন সুদ, জিনা, মদ, জুয়া, সমস্ত প্রকারের খারাপ কাজে লিপ্ত থাকবে। কথা ঠিক কিনা ভাই বলেন? বর্তমান সমাজের প্রত্যেকটা বাবা মাই সন্তানের দিক দিয়ে অশান্তিতে আছে। কথা ঠিক কিনা ভাই বলেন? আপনাদের সমাজে চুরখাই নিবাসীতে হয়তো নাই, কিন্তু আমার জামালপুরে আছে। জামালপুর যে কলেজে আমি লেখাপড়া করি, অনেক যুবকের মা এসে, বাবা এসে বলে, হুজুর আপনার সাথে কলেজে আমার সন্তান পড়ে, কিন্তু হুজুর আমার সন্তানকে অন্যের বাড়িতে দিন মজুরি কাজ করিয়া লেখাপড়া করাইলাম, কলেজ জীবনে নিয়ে আসলাম, কিন্তু এই সন্তান হুজুর 3 মাস আগে এরকম ভাবে প্রেম প্রীতি কইরা বিবাহ করেছে। বাবা কি বাবা বলে ডাকি না, মা কি মা বলে ডাকি না, বাবা মাকে মানে না, বউ পাইয়া বাবা মাকে ভুলে যায়। কারণ ওই সন্তানের ভিতরে নামাজ নাই, আল্লাহর কোরআন নাই, দিন না থাকার কারণে বাবা মাকে ছেড়ে দিয়ে প্রেম প্রীতি করে এরকম ভাবে বদমাশ হয়ে যায়। কথা ঠিক কিনা ভাই বলে? আর যদি বাবা মা নামাজি হয়, সন্তান নামাজি হয়, সন্তান চিন্তা করবে, আমার মা আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যদি একটা মেয়েকে নিয়ে ভেগে পলে যাই, পলায়া যাই, এরকম অন্যের মেয়েকে এরকম বাবা মার প্রস্তাববিহীন, তাদের অনুমতিবিহীন যদি আমি প্রেম করে বিবাহ করি, বাবা মা কষ্ট পাবে, গুনাহ হবে। কথা ঠিক কিনা? চিন্তা করবে না সন্তান? অবশ্যই করবে। সেজন্য বলবো ভাইরা, নেক সন্তান সকল বাবা মাই চাপ, আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হোক, আমার সন্তান সমাজে সম্মানের সহিত বসবাস করুক, চুর, লুচ্চা, বদমাশ, সুদখোর, জিনাখোর এরকম না হোক। এই চিন্তা চেতনা সমস্ত বাবা মার অন্তরে আছে, মাথায় আছে। কথা ঠিক কিনা ভাই বলেন? কিন্তু বাবা মারা এই চিন্তা করে, আর সন্তান এরকম ভাবে লুকায় বিবাহ করে, সন্তান এই দিক দিয়ে জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, নেশা করে, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। কথা ঠিক কিনা ভাই বলে? আছে নাকি নাই আপনাদের মাঝে? আছে?
কয়েকদিন আগে ওয়াজ করতে গেছিলাম, 5 জন এরকম ভাবে ট্যাবলেট খুর, ইয়াবাখুর নাকি বলে, আমাকে আটকে বলে হুজুর টাকা দিতে হবে। আমি বললাম টাকা নাই, মাহফিল করে কয়েক টাকা পাইছি, কি নিবি? টাকা নাই। ব্যাগ থেকে খুলে দিছি আল কোরআন, বলি না সুবহানাল্লাহ। কোরআনের প্রতি মানুষের দয়া মায়া আছে নাকি নাই বলেন? আমি বললাম টাকা আছে হয় 3-4 হাজারের মতো, এই টাকাগুলো নিতে পারবি, কিন্তু আমি একটা আলেম, আমি একটা হুজুর, আমার সাথে যদি বেয়াদবি করে কিছু করস, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওরে যুবক তোদের জীবনটাই কিন্তু বরবাদ হয়ে যাবে। কিন্তু তোদেরকে বলি, তোদেরকে আমি অভিশাপ দিব না, কষ্ট দিব না, কিন্তু তোদেরকে আমি বলি আমার কাছে প্রায় 3000 টাকার মতো আছে, এই টাকাগুলো নে, সাথে আমার কাছে কুরআনুল কারীম আছে, কারণ আমি যেখানেই যাই আমার ব্যাগে আল কোরআন থাকে, বলি না সুবহানাল্লাহ। এই কোরআনটা নিয়ে যা, টাকাও নিয়ে যা, কোনো দুঃখ নাই, কিন্তু কোরআনটা তুই একটু রিসার্চ করবি, কোরআনটাকে পড়বি, গবেষণা করবি, তাহলে আমার রব্বে কারীম তোকে হেদায়েত দান করবে, বলি সুবহানাল্লাহ। এরকম নাই, আমরা আজ থেকে আর এরকম নেশা করব না, খারাপ কাজ করব না। হুজুর আপনার হাতে হাত রেখে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আর এই ধরনের অন্যায় করব না, মানুষকে ঠ্যাকবাজি করে টাকা নিব না, আমরা ভালো হয়ে গেলাম, বলি না সুবহানাল্লাহ। কোরআন মানুষকে ভালো করে নাকি খারাপ করে? বলেন, ভালো করে না? তাহলে এই ছেলেগুলো কিসের জন্য টাকা? আমি পরে বললাম কিসের জন্য আমাকে ধরছো, পরে বলতেছে হুজুর আসলে আমরা নেশা করি হুজুর, এটা লুকানোর কোনো বিষয় নাই, নেশার টাকা নাই, সেজন্য হুজুর আপনাকে আমরা পাকড়াও করেছি। কিন্তু হুজুর আপনার কথা শুনে দিলের ভিতরে মায়া লাগছে, কষ্ট লাগছে, আজ থেকে আর নেশা করবো না, বাবা মাকে কষ্ট দিব না, ভালো হয়ে গেলাম। আল্লাহ তাদেরকে ভালো করুক, হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বলতেছিলাম ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা নামাজ পড়বি তাদের নেক সন্তান হবে, ইয়াবা খাবে না, গাঁজা খাবে না, রাস্তাঘাটে মানুষকে এরকম ভাবে ঠ্যাকবাজি করবে না, কথা ঠিক কিনা ভাই বলে? যারা নামাজ পড়বে কবরে আযাব থেকে বাঁচবে, দুনিয়াতে সুসম্মানে বসবাস করবে, কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা বেনামাজি হইয়া যে সমস্ত বান্দা বান্দিরা কবরে যাবে, আল্লাহর নবী বলে বেনামাজিদের প্রথম নাম্বার 1 সাজা হলো কবরের ভিতরে। আল্লাহ তাআলা যারা ফজর নামাজ পড়ে নাই, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তাদের কবরে সাপ নিয়োগ করে দিবে, ফজর থেকে জোহর পর্যন্ত বেনামাজির শরীরে সাপে দংশন করতে থাকবে। আবার যারা জোহরের নামাজ আদায় করে নাই, আমার রব্বে কারীম এই সমস্ত বেনামাজিদেরকে জোহর থেকে আসর পর্যন্ত তাদের কবরে এরকম ভাবে সাপ নিয়োগ করা থাকবে, তাদেরকে সুবল দিতে থাকবে। আর যারা আসরের নামাজ পড়ে নাই, আসর থেকে মাগরিব, আর যারা মাগরিবের নামাজ আদায় করে নাই, এই সমস্ত বেনামাজিদেরকে আমার রব্বে কারীম ওই মাগরিব থেকে এশা পর্যন্ত, আবার যারা এশার নামাজ পড়ে নাই, এশা থেকে এরকম ভাবে ফজর পর্যন্ত তাদের কবরে সাপ এরকম ভাবে দংশন করতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে যুবক ভাইরা আজ থেকে চিন্তা করো, তোমার বয়স 25 হয়ে গেছে, এই স্বাবলম্বী হওয়ার পর 12 বছর 7 বছর বয়স থেকে তোমার নামাজ ফরজ হইল, এই 12 বছর থেকে 1 বছর পর্যন্ত নামাজ পড়ো নাই, এই 13 বছর বেনামাজি থাকার কারণে আমার রব্বে কারীম এমন অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, ওই বেনামাজির মৃত্যু হয়ে যায় 13 বছর নামাজকে কাজা করার কারণে, নামাজ আদায় না করার কারণে, বেনামাজি থাকার কারণে, তার কবর এরকম সাপ বিচ্ছুর গর্ত হবে, আগুনের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে, কথা ঠিক কিনা ভাই বলেন? এই কবরকে যারা শান্তি করতে চায়, কবরকে যারা আরামদায়ক করতে চায়, কবরকে যারা ফুলের বিছানা বানাতে চায়, কবরকে যারা সুন্দর বানাতে চায়, 3.5 হাত কবরটাকে যারা প্রসারিত করতে চায়, 3.5 হাত কবরটাকে যারা আলোকিত করতে চায়, এই সমস্ত যুবক বৃদ্ধ বাবাদেরকে বলবো, আসেন আজ থেকে নামাজ ধরি, কারণ 3.5 হাত কবরে নাই কোনো দরজা, নাই কোনো জানালা, নাই কোনো আলো বাতাস, বামে মাটি, ডানে মাটি, সামনে উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি, 3.5 হাত কবর। যে সমস্ত বেনামাজি হইয়া কবরে যাবে, এই 3.5 হাত কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে যে এক পাথরের মাটি আরেক পাথরের ভিতরে এমন ভাবে চাপা দিবে, এত সংকীর্ণ হয়ে যাবে যে এক পাথরের হাড্ডি আরেক পাথরের ভিতরে ঢুকে পড়বে, বলি না নাউজুবিল্লাহ। বেনামাজিদের কবর আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবি। আর যে সমস্ত বান্দারা নামাজ আদায় করবে,
আমার রব্বে কারীম ওই সমস্ত ব্যক্তিদের জন্য 3.5 হাত কবরটাকে রব্বে কারীম আলোকিত আর প্রসারিত প্রশস্ত বানাইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। এই পরিমাণ প্রশস্ত করবে। আমি আপনি যদি একটা খোলা ময়দানের এক প্রান্তে থেকে তাকাই, তাহলে চোখের দৃষ্টিশক্তি যত দূরে যাবে, এর চাইতে 1000 গুণে আল্লাহ তাআলা কবরকে বৃদ্ধি করবে, প্রসারিত করবে, বলি না সুবহানাল্লাহ। আলোকিত করবে। কবরকে আলোকিত করতে চাই না ইনশাআল্লাহ। কারণ বলতেছিলাম যে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, 40 বছরের ভাই থাকতে আমি মরবো কেমন? এই চিন্তা ফিকির মাথার থেকে ত্যাগ করো, বিরত করো। কারণ যুবক, বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, এই চিন্তা ফিকির নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নারী পুরুষ যদি মৃত্যুর কথাকে স্মরণ করে একটা আমল করে, এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়, বলি সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর কথাকে যদি কোনো বান্দা বান্দি স্মরণ করে, ওই ব্যক্তি সুদের সাথে লিপ্ত হবে, লিপ্ত হবে, লিপ্ত হবে, বলেন। মৃত্যুর কথাকে যদি কোনো বান্দা বান্দি স্মরণ করে, ওই ব্যক্তির অন্তরে দুনিয়ার বাড়ি গাড়ির প্রতি লোভ লালসা জাগবে কি জাগবে না? বলেন, জাগবে? জাগবে না। মৃত্যুর কথাকে স্মরণ করলে ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, এই অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ভালোবাসা সব কিছু অন্তর থেকে দূর হয়ে কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারিমের ভয় এই অন্তরে চলে আসবে। কথা ঠিক কিনা ভাই বলেন? যার দিলের ভিতরে মৃত্যুর ভয় থাকবে, মৃত্যুর কথাকে স্মরণ করবে, তার চিন্তা ফিকির কখনোই হবে না যে ময়মনসিংহে শহরের ভিতরে 10 তলা ঘর দিব, 5 তলা ঘর দিব, এই চিন্তা ফিকির থাকবে না। তার চিন্তা থাকবে কবরটাকে কিভাবে সুন্দর করা যায়, কবরটাকে কিভাবে আলোকিত করা যায়, কবরের মাল সামানা কিভাবে তৈরি করা যায়, এই চিন্তা ফিকির নিয়ে ঘুরবে। কথা ঠিক কিনা ভাই বলেন? সেজন্য আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল্লাহ জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথাকে স্মরণ করো। কারণ মৃত্যুর কথা যারা স্মরণ করবে, তাদের অন্তরে কখনোই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা পয়দা হবে না। এই অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা পয়দা হবে, এই অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা হবে। কথা ঠিক কিনা ভাই বলেন? মৃত্যুর কথাকে স্মরণ করলে কোনো ব্যক্তি বেনামাজি হবে না। মৃত্যুর কথাকে স্মরণ করলে এই শীতের মধ্যে ল্যাপ মোড়া দিয়ে রাত্রিবেলা ঘুমাইবে না, আরামের ঘুমকে হারাম করিয়া ওই মসজিদের দিকে রওনা হবে। কথা ঠিক কিনা ভাই বলেন? ও ভাইরা, আসেন আসেন আসেন, মৃত্যুর কথাকে স্মরণ করি আর 5 ওয়াক্ত নামাজকে ধরি। ইনশাআল্লাহ এই 2টা আমল করার বদৌলতে রব্বে কারীম আমাকে আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে, বলি সুবহানাল্লাহ।